নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভারতবর্ষে জনগণনা শুরু হচ্ছে। 33টি প্রশ্ন করবে আপনাকে। কোন প্রশ্নের কী উত্তর দিতে হবে আজকের এই প্রতিবেদনে বলে রাখবো, যাতে আপনাদের সুবিধা হয়। কী কাগজ লাগবে সেটাও জানতে হবে। কবে থেকে শুরু হবে সেটাও বলে দেবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। এই প্রতিবেদনে বলছে এসআ শেষ হলেই এপ্রিলে শুরু জনগণনা। দিতে হবে 33টি গোপন প্রশ্নের উত্তর। সেগুলো কি? দেশের প্রতিটি পরিবারের কাছ থেকে মোট 33টি প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন সরকারি গণনাকারীরা। দ্য ওয়ার্ল্ড ফুডের প্রতিবেদনে বলছে আগামী 1 এপ্রিল থেকে শুরু হতে চলেছে ভারতের জনগণনা 2027 এর প্রথম ধাপ, হাউস লিস্টিং ও হাউজিং এনুমেশন। এই ধাপে দেশের প্রতিটি পরিবারের কাছ থেকে মোট 33টি প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন সরকারি গণনাকারীরা। বৃহস্পতিবার জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানান, এই প্রশ্নগুলির মাধ্যমে ঘরের অবস্থা ও পরিস্থিতি, পরিবারের সামাজিক অর্থনৈতিক অবস্থা, মৌলিক আধুনিক ও সুবিধা এবং ডিজিটাল সুযোগ সুবিধা মিলছে বা আছে কিনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। কী কী বিষয় প্রশ্ন করা হবে? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী গণনাকারীরা জানতে চাইবেন বাড়ির মেঝে, দেওয়াল ও ছাদের নির্মাণ সামগ্রী, পরিবারের মোট সদস্য সংখ্যা কত, বাড়ির মালিকানা অবস্থা কী আছে, পরিবারের প্রধান নাম ও লিঙ্গ কী, এবং পরিবারের বিবাহিত দাম্পত্যের সংখ্যা কত, পানীয় জলের উৎস কোথা থেকে আসছে, বিদ্যুৎ ও রান্নার জ্বালানি সম্বন্ধে জানতে চাইবে, শৌচাগার ও স্নানাগারের সুবিধা কী আছে, রেডিও, টিভি, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন, বাইসাইকেল, স্কুটার, গাড়ি ইত্যাদি যানবাহনের মালিকানা, পরিবারের প্রধান খাদ্যশস্য এবং যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার। সরকার স্পষ্ট করেছে এই মোবাইল নাম্বার শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্যই ব্যবহৃত হবে। এই ধাপে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজ নিজ সুবিধা মতো 30 দিনের মধ্যে কাজ শেষ করবে। তার আগে নাগরিকদের জন্য থাকবে 15 দিনের স্বগণনা করার সুযোগ। 2 ধাপে হবে সেন্সাস। প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর 2026। দ্বিতীয় ধাপ জনসংখ্যা গণনা, ফেব্রুয়ারি 2027। আগের জনগণনায় কী ছিল? 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল 121 কোটি 1,09,000। এর মধ্যে পুরুষ 62.37 কোটি 51.54% এবং মহিলা 58.64 কোটি 48.46%। 33টি প্রশ্ন কী কী করবে আপনাদের বলে দিই। ভবনের নাম্বার জানতে চাইবে মিউনিসিপ্যাল মিউনিসিপ্যাল এবং স্থানীয় কর্তৃপক্ষ সেন্সাস নম্বর, সেন্সাস হাউস নম্বর জানতে চাইবে, মেঝের প্রধান নির্মাণ সামগ্রী, দেয়ালের প্রধান নির্মাণ সামগ্রী, ছাদের প্রধান নির্মাণ সামগ্রী কী কী আছে, কাঁচা দেয়াল না দেয়াল, পাকা দেয়াল, এগুলো জানতে চাইবে। বাড়ির ব্যবহারে কী কাজ হয়, কী কাজে হয়, বাড়ির বর্তমান অবস্থা কী, পরিবারের সংখ্যা কতজন, পরিবারের মোট সদস্য সংখ্যা, পরিবারের প্রধানের নাম কী, গার্জেনের নাম, পরিবারের প্রধানের লিঙ্গ, প্রধান ব্যক্তি এসসি এসটি ও আদার কিনা সেটা জানতে চাইবে। বাড়ির মালিকানা অবস্থা কী, পরিবারের নিজস্ব কক্ষ সংখ্যা কতগুলো, অর্থাৎ ঘরের কামরা কত, পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা কত, পানীয় জলের প্রধান উৎস কোথা থেকে আসে, পানীয় জলের প্রাপ্য নাম্বার কী আছে, আলোর প্রধান উৎস কোথা থেকে আসে, শৌচাগারের সুবিধা আছে কিনা, শৌচাগারের ধরন জানতে চাইবে, বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা কী আছে, স্নানঘরের সুবিধা আছে কিনা, রান্নাঘরে এলপিজি পিএনজি সংযোগ আছে কিনা, রান্নার প্রধান জ্বালানি কি, রেডিও ট্রানজিস্টার কী ব্যবহার করা হয়, টেলিভিশন, ইন্টারনেট অ্যাক্সেস, ল্যাপটপ, কম্পিউটার, ফোন, মোবাইল, স্মার্টফোন, বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল, গাড়ি, জিপ, ভ্যান আছে কিনা, পরিবারের প্রধান খাদ্যশস্য কী, মোবাইল নাম্বার শুধুমাত্র সেন্সাস যোগাযোগের জন্য। কেন এই ধাপ গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞদের মতে এই হাউস লিস্টিং ধাপের তথ্যই ভবিষ্যতে নির্ধারণ করবে সরকারি প্রকল্প, ভর্তুকি, ডিজিটাল পরিষেবা, নগর পরিকল্পনা ও সামাজিক কল্যাণ নীতির রূপরেখা। অর্থাৎ এই 33টি প্রশ্নই আগামী দশকে ভারতের সামাজিক অর্থনৈতিক মানচিত্র তৈরি করবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।